তো এই চ্যানেলে অনেক দিন কোনো ভিডিও আসেনি, তার জন্য আমি অনেক দুঃখিত। কারণটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে বোনের বিয়ে ঠিক হয়ে যায়, প্রথম থেকে শেষ অবধি বিয়েতে ঠিক কি কি হলো তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সর্বপ্রথম আমরা কেনাকাটা করতে গেলাম, কি কি কিনলাম সবটাই দেখাবো, দেখে নিন। দোকানে গিয়ে সর্বপ্রথম যেটা দেখলাম সেটা হলো লাল বেনারসি। বিয়েতে যেটা আবশ্যক, বেনারসি ছাড়া বিয়েটা যেন কেমন অসম্পূর্ণ মনে হয়। অনেকগুলোই কালার দেখিয়েছিল আমাদেরকে, আমরা মেনলি লাল আর দুধে আলতা কালারের ওপরেই ফোকাস করেছিলাম। অবশেষে লাল এই মিনাকারি বেনারসিটা পছন্দ হলো। তারপরে বোনকে বললাম, গায়ে ফেলে দেখ কালারটা কেমন লাগছে। তো গায়ে ফেলে দেখার পরে বেশ ভালোই লাগলো, এই জন্য এই শাড়িটাই নিয়ে নিলাম। মিনাকারি কাজ তো বটেই, আর জরির কালারটা খুব সুন্দর ছিল, না গোল্ডেন না সিলভার, মাঝামাঝি একটা কালার। তারপরেই দেখে নিলাম বিয়ের ওড়না। প্রথমে এইটা পছন্দ হয়েছিল, কিন্তু এটার অনেক দাম বলছিল। তারপরে ভাবলাম বিয়ের একটা দিনের জন্য এত দাম দিয়ে ওড়না কিনে কোনো লাভ নেই। অবশেষে আমরা এই ওড়নাটা পছন্দ করলাম। ওই একটা রাতই ব্যবহার করা হবে, আগে তো তবুও বউ ভাতে ওড়না লাগতো, এখন তো সেটাও লাগে না। এটাই ফাইনাল করা হলো। এরপর আমরা নিয়ে নিলাম এটা হচ্ছে জামাই জামাই বরণের বরণের শাড়ি। শাড়ি। আমার কাকি জামাই বরণ করবে, তাই এই শাড়িটা সব থেকে বেশি ভালো লাগলো, আর এই শাড়িটাই নিয়ে নিলাম। এটা হলো ছেলের মায়ের শাড়ি, তাঁত বালোচুরি। এরপর নিয়ে নিলাম জামাইয়ের ধুতি আর পাঞ্জাবি। তো পাঞ্জাবি তো অনেকগুলোই দেখলাম, কিন্তু সর্বপ্রথম যেটা দেখানো হয়েছে এই মেরুন আর ক্রিম কালার, এটাই ফাইনাল হলো। আমাদের কেনাকাটা তো হয়ে গেল, এবার পুরো দোকানটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। বেশ অনেকটা এরিয়া জুড়ে এখনো অনেক বাকি আছে। পছন্দের জিনিস পাবেন। বিয়ের কোণে এত বড় ব্যাগ নিয়ে দোকান থেকে আর বেরোতেই পারছে না। কেনাকাটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে আইবুড়ো ভাতের তোড়জোড় শুরু হয়ে গেল। বিয়ের আগের দিন বর কনেকে তার বাড়ির থেকে খাওয়ানো হয়, মানে বিয়ের আগে ওটাই শেষ ভাত খাওয়া। তারপরে আবার বিবাহের পরে ভাত খায়। তাহলে আইবুড়ো ভাতের কিছু মুহূর্ত আমরা চলুন দেখে আসি। আইবুড়ো ভাত খাওয়ার সময় যে ভিডিওগুলো করেছিলাম ওগুলো ডিলিট হয়ে গেছে, কিছু ছবি আমার কাছে রয়ে গেছে, সেগুলোই দেখে নিন। এই যে আইবুড়ো ভাতের লুক, এটা আমার সাথে আমার বোন, এটা আমরা 3 বোন, এটা মায়ের সাথে মিষ্টি, এটা আমরা 2 বোন, আর এখানে 2 ভাগ্নেকে নিয়ে তোলা ছবি, আর এটা আমরা পাশাপাশি 3 বোন। আইবুড়ো ভাতের পর দধিমঙ্গল হয়েছে অনেক ভোরবেলা। ভোরবেলা মানে তখন আলোও ফোটেনি, আর যেহেতু মাঘ মাসের বিয়ে, কনকনে ঠান্ডা ছিল, সে তো আর বলার অপেক্ষা রাখে না। আর এই কারণে এই ভোরবেলার ফুটেজটা আমার কাছে নেই। দধিমঙ্গল হয়ে যাওয়ার পর সকলে গায়ে হলুদের তোড়জোড় করতে লাগলো, নান্নি মুখের তোড়জোড় করতে লাগলো, আর যে কটা ফুটেজ সম্ভব আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এইটা ছিল গায়ে হলুদের লুক। বাইরে গিয়ে কিছু ফটো তোলা হয়েছিল, সেগুলো আমার কাছে আছে, বাকিগুলো আর নেই। আইবুড়ো ভাতের দিন সন্ধ্যাবেলায় সবাই একটু নাচানাচি করছিল, দেখে নিন। তারপর এই ছিল বিয়ের দিনের লুক। সবটাই খুব তাড়াতাড়ি করে হয়েছে, এই কারণে সাজগোজ থেকে শুরু করে সবকিছুই খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে হয়েছে। বর এসে গেছে, কিভাবে জামাইকে বরণ করা চলছে চলুন দেখে নিই। বিয়ের দিন বর একটু নার্ভাস থাকে। এইবার সরাসরি চলে যাব বিয়ের মণ্ডপে।
আমাদের বাড়িতে যেহেতু জায়গা ছোট, এই কারণে আমাদের কাছেই শিব মন্দিরে বিয়ের আয়োজন করা হয়েছিল। পরম ব্রহ্মণে নমঃ। দাও আমার একটু ভালো। হ্যাঁ, আবার বলো। নমঃ শত্রুবদন সাধবস্ত চতুর্বেদ কুটুম্বিনে বিজানুষ্ঠায় সৎকর্ম শাসনে পরম ব্রহ্মণে নমঃ। বল রে আপা মুখ দিয়ে বল। সবকটা ফুটেজ আমার কাছে নেই, যে কটা আমার কাছে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এবার হবে সিঁদুর দান। শীতে সৌবিদে দাও ভরিয়ে দাও। তুই একটা দাও, ঢেকে দাও, ঢেকে দাও। ঢেকে দাও। এমনি ধরো ছবি তুলো। সিঁদুর পরানো হওয়ার পরেই বিবাহ সম্পন্ন হয়। আর সিঁদুর পরানোর পরে মেয়েদের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। হিন্দু বাঙালি বিবাহের মতন সুন্দর অনুষ্ঠান করে বিবাহ মনে হয় আর কোনো বিবাহতে হয় না। এই যে আমাদের এই পিসমশাই আমার বোনের বিয়ে ঠিক করেছে। বিয়ের পরের দিনের আনন্দের মাঝেও সবচেয়ে বড় কষ্টের সময় হলো এই বিদায়ের সময়। একটা মেয়ে তার সারা জীবন যেই বাড়িতে জন্মালো, বেড়ে উঠলো, থাকলো এতগুলো বছর, এই একটা কারণেই সে তার বাড়ির অতিথি হয়ে গেল। শঙ্খটা কই? দেখো চাল দিয়েছে কিনা ভিতর থেকে। আঁচলটা পাতো, থালাটা ফেলবি না, থালাটা কারোর হাতে দিবি নাহলে পড়বে নিচে। কখনো শোধ করতে পারবো না, তুমি পরে চলবে আমার মেয়ে চলতে পারবো, আমি শোধ করে দেবো। তারপরে বউ ভাতের রাত্রিরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। মেয়ের শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠাতে হবে, তাই এখানে তত্ত্ব সাজানো চলছে। আমাদের তরফ থেকে মোট 20টা তত্ত্ব আমরা পাঠিয়েছিলাম। তো আমাদের বাড়ির তরফ থেকে ছোট্ট সেলিব্রেশনের জন্য একটা কেক নিয়ে যাওয়া হয়েছিল, সেই কেকটাই এখন কাট করা চলছে। ঘাটাঘাটি করো না, তাহলেই হবে। এই ঘাটাঘাটি করিস না, নাহলে সাজগোজের 12টা বেজে যাবে। এবার সবার ছবি দেখে নি। এটা হলো রাইকে কোলে নিয়ে, এটা আমার সাথে, আর এটা রাই আমার সাথে। এটা বর বউ দুজন, এটা মায়ের সাথে, এটা একটা সিঙ্গেল ছবি, এটা আমরা 3 বোন একসাথে, এটা 2 ভাগ্নের সাথে, এটা কাকা আর কাকির সাথে, এটা আমার এক ভাই মামার ছেলের সাথে, আর এখানে সব বোনেরা এবং বৌদি, আরো একটা মায়ের সাথে সবাই মিলে। এটা দাদার সাথে বোনের ছবি। আর এইটা রিজুর সেরা ছবি, সব দিদাদেরকে সাথে নিয়ে। সকলে নবদম্পতিকে আশীর্বাদ করবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।